নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো মহাগুরু, যেখানে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, দুলাল লাহিড়ী, তারপরে ধরুন যিশু সেনগুপ্ত, পিয়া সেনগুপ্ত, অনামিকা সাহা সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো ছবিটা দেখুন, খুব ভালো একটা ছবি বলবো না, ছবিটার পরিচালক হচ্ছে অনুপ সেনগুপ্ত। তো ছবিটার মধ্যে যেটা ভালো দিক সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ডায়লগ, পারফরমেন্স এবং ছবিটার গল্পটা কিছুটা ভালো। খুব ভালো বলবো না, তবে কিছুটা ভালো। তবে ছবির মধ্যে যে অ্যাকশন সিনগুলো সেগুলো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো আজকে সেই ছবিটা নিয়েই কথা হবে, মিঠুন চক্রবর্তীর মহাগুরু। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, মিঠুন চক্রবর্তীর মহাগুরু এই সিনেমাটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। এই সিনেমাটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, বেশ কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু সেই খারাপ দিকগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা এই মুহূর্তে করতে চাই না। তো ভালো দিকগুলো কী কী ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলি, ছবির একটা ডায়লগ ছিল পপুলার, সেটা হচ্ছে নার্সারিতে শুরু, হাফ প্যান্টের গুরু আর ফুল প্যান্টের মহাগুরু। তো সেই ডায়লগটা অসাধারণ ছিল। বা একটা ডায়লগ রয়েছে মিঠুন চক্রবর্তীর, একটা সিন রয়েছে বলছি ছবির মধ্যে। সেই সিনটা হচ্ছে মিঠুন চক্রবর্তী একটা ভিলেনকে মারবে। সেই ভিলেনটা যখন তার সাথে দেখা হবে তখন তাকে বলবে, জানিস আজকে যদি তোকে এই শুনশান রাস্তায় আমি টপকে দিই তাহলে এখানে কুকুর আর বিড়াল ছাড়া কেউ তোকে দেখতে পাবে না। তো সেই মুহূর্তে মিঠুন চক্রবর্তী সেই ভিলেনটাকে মারে এবং যখন তাকে পুলিশ জেরায় ডাকা হয় এবং তাকে জেরা করা হয় তখন সে কিন্তু একটাই কথা বলেন, আমি আমি যাকে মেরেছি সেখানে কিন্তু কুকুর আর বিড়াল ছাড়া কেউ দেখেনি, অর্থাৎ আমি কুকুরকে খাই বিস্কুট, বিড়ালকে খাই দুধ, আর মানুষকে খাই বলি। এই সময় যে ডায়লগ থ্রোটা, বা তোমাদের মতো কিছু অসুর দেখলে ব্রহ্মতালু দেখিয়ে মারে, তো সেই ডায়লগ থ্রোগুলো বা ডায়লগগুলো মিঠুন চক্রবর্তী অসাধারণ করেছে, অসাধারণ। তো মিঠুন চক্রবর্তীর এখানে দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাই। প্রথম যে ক্যারেক্টারটা সেটা মিঠুন চক্রবর্তী একটা সিনসিয়ার পুলিশ অফিসার, সে প্রচণ্ড সৎ পুলিশ অফিসার। সে মানে একদম যে টেরারিজম তাদের একটা মানে তাদের কাছে একটা অভিশাপের নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, যেটার ক্যারেক্টার হচ্ছে রুদ্র। এবং পরবর্তী সময় যে গুরুর যে ক্যারেক্টারটা বেরোয় সেই ক্যারেক্টারটা অনেকটা অন্য টাইপের, একটু ফাঙ্কি, একটু মানে কিরম টাইপের, একটু মানে সেই চোর টাইপের, সে মজাদার, মানে সে কমেডিয়ান টাইপের প্রথমটা করা হয়েছে। এবং পরবর্তী সময়ে তারও এই ক্যারেক্টারটা কিন্তু একটা সময়ের পরে সে চেঞ্জ হয় এবং সেই সময় ক্যারেক্টারটা দেখতে বেশ ভালো লাগে। এবং প্রথমত যেটা বলতে হবে সেটা মিঠুন চক্রবর্তীর এখানে ইমোশনাল জায়গার দৃশ্যটা, যেখানে আর কি তার মা মারা যাচ্ছে একটা মসজিদে, সেই মুহূর্তে যে ইমোশনাল পয়েন্ট এখানে সৃষ্টি করেছে সেই পয়েন্টটা খুব ভালো এবং সেখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এবং পাশাপাশি বলতে হবে ছবির গানগুলো, কয়েকটা গান ছিল যেগুলো মানে পাতে দেওয়ার মতো, বেশ সব গান যে ভালো সেরকম বলবো না। এবং বাকি দুলাল লাহিড়ীর ক্যারেক্টারটা এখানে মোটামুটি ভালো ছিল। এখানে যে ভিলেনের ক্যারেক্টারটা করেছে তার নামটা অ্যাকচুয়ালি আমি জানি না, ইনি মিনিস্টার ফাটাকৃষ্ট ছবিতেও মেন ক্যারেক্টারগুলো ছিলেন। তো তিনি এই ছবিতেও মেন ভিলেনের ক্যারেক্টার করেছে মহাগুরু ছবিতে। তো তার ক্যারেক্টারটা বেশ গুরুত্বপূর্ণ ছিল, তার ক্যারেক্টারটা একটু অন্যরকম ছিল, যাকে দেখে বোঝা যাবে না সে আসলে ভিলেন, বাট তার ক্যারেক্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছবির মধ্যে। তো ছবির বিষয়বস্তুটা এগোয় যাচ্ছে, একজন সায়েন্টিস্ট, ভারতের একজন সায়েন্টিস্ট, তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয় এবং সেই সায়েন্টিস্টকে ফিরিয়ে আনতেই তাদের একটা মিশন তৈরি হয় এবং সেই মিশনটা আসতে সফল হয় কিনা সেটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার এগুলো ছিল পজিটিভ দিক। এবং দেখুন এখানে অযথা যিশু সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা যে বিশাল কিছু গুরুত্ব ছিল ছবির মধ্যে না, তবে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় কাজ খুব ভালো, কিছু কিছু জায়গায় জাস্ট মনে হচ্ছে ওভার দ্য টপ যাচ্ছে তাইভাবে বেরিয়ে গেছে। এবং এখানে অনামিকা সাহার ক্যারেক্টারটা খুবই বলবো গুরুত্ব ছিল। এবং দেবশ্রী রায়ের ক্যারেক্টারটা দেখুন সেরকম কিছু ছিল না, দেবশ্রী রায় জাস্ট একটা হিরোর একটা লাভ ইন্টারেস্ট বা হিরোর একটা বিবাহিত স্ত্রী হিসাবে ছবির মধ্যে থেকে গিয়েছিলো, বাট সেই ছবিতে তার খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু সেরকম কিন্তু ছিল না। তো ছবিটা যে খুব একটা আহামরি বিশাল কিছু একটা সিনেমা সেটা কিন্তু না, তবে ছবিটা দেখতে ভালো লাগে। তার কারণ একটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, মিঠুন চক্রবর্তীর ডায়লগ, মিঠুন চক্রবর্তীর অ্যাটিটিউড, মিঠুন চক্রবর্তীর সোয়াগ, সব কিছু শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর জন্য মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, আমরা জানি মহাগুরু ছবিটা বক্স অফিসে কিন্তু সুপার ডুপার হিট, কিন্তু শুধুমাত্র আমি এটুকু বলতে পারি এটা শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর কারিশমার জন্য এই জিনিসটা হতে পারে। কারণ মিঠুন চক্রবর্তী এমন একজন স্টার, এই ছবিগুলো অন্য কেউ হিরো করলে হয়তো কতটা বক্স অফিস করতো আমি জানি না, বাট মিঠুন চক্রবর্তী তার এমন স্ক্রিন স্পেস এমন ডায়লগ ডেলিভারি যেটা কিন্তু মানুষকে মজা দিতে বাধ্য করেছে এবং যার কারণে আজকে ছবিগুলো বক্স অফিসে সফল।
তো এটাই বলার ছিল। তো মহাগুরু ছবিটা যদি তোমরা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।